মনে করেন যে ভাই আমার দুই চোখে গুল্লিবিদ্ধ হয়েছে, আমার এক চোখ ড্যামেজ হয়ে গেছে। এক চোখে আমি চোখে দেখি না, কিন্তু আমি আলো বুঝতে পাই। আর এক চোখে আমি দেখতে পাই, কিন্তু সে চোখেও ব্যথা হয়। দুইটা স্প্রিন্টার আছে এটায়, যেমন এটার ভিতরে তিনটে স্প্রিন্টার। এখন মনে করেন যে আমি কোনটা কী করবো, আমি এটা দেখিই নাই, এটা দিয়ে কিছু দেখি যদি এখন এইটার জন্য আমি ভুক্তভোগী। কিন্তু এইটারও যদি সুচিকিৎসা হয়, আলো যেহেতু দেখি, হয়তো অনেকে বলে আলো দেখলে নাকি চিকিৎসা করলে এটা দেখা যায়। যেমন আমার সাথে একজনে ইন্ডিয়া গেছে, ওই এইখানে বলছে চোখ তুলে ফেলাইতে হবে, কিন্তু এইখান থেকে যায় সে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া যায় ট্রিটমেন্ট নিয়েছে, সে সুস্থ হয়ে গেছে, সে দেখতে পায় এখন। তাহলে আমার আশ্বাস আছে যে আমার সুচিকিৎসা দিলে আমিও দেখতে পাবো। তাহলে এখন মনে করেন যে আমার চোখের ভিতরে আমার সারা শরীরে স্পিনটার, আমার চোখে যখন পেন দেয় আমি নীরবে কাঁদতে হয়, আমি কাঁদি, কিন্তু আমি কাঁদি কেউ দেখে না, আমার কান্না কেউ বোঝে না, আমার ব্যথা কেউ বোঝে না। যেমন আমার বুকের ভিতরে আমার সারা শরীরে আমার পেন এসে স্পিনটা, এই যে মনে করেন যে সারা আমার সারা শরীরে যখন আমার ভিতরে যন্ত্রণা করে, তখন আমি বুঝি আমার ব্যথাটাকে, আপনারা কেউ বুঝবেন না। আমার মা বুঝবে না, আমার যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই বুঝবে না যে আমি কতটা কষ্টে আছি এখন। সেটা বোঝার মতন একমাত্র ক্ষমতা এখন আমার আছে, আর একমাত্র আল্লাহর আছে, এছাড়া কেউ বলতে পারবে না। তাই আমরা সুচিকিৎসাটা চাই, আমাদের কোনো চাওয়া নাই গভর্নমেন্টকে। যেমন স্বাস্থ্য উপদেষ্টার কাছেও আমরা অনেকবার রিকোয়েস্ট করছি যে আমাদের সুচিকিৎসাটা রেফার করে বাইরে ট্রিটমেন্ট দেন, আমাদের সুচিকিৎসাটা হোক, আমরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাই। আমাদের দাবি এই একটাই। তারা বারবার বলে দেখতেছি দেখতেছি, কিন্তু কাজকর্ম করতেছে না। ডিরেক্টরের কাছে যদি বলি যে আমাদেরকে রেফার করেন, বলে যে দেখি কী করা যায়, দেখি কী করা যায়, এই শব্দই তারা বলে, কিন্তু অন্য কোনো নেই। তারপরে এখনও আমরা যে 28 তারিখে বা 4 তারিখে যখন আমরা ডিজি স্যার সাথে বসছি, তখন আমরা বলছি স্যার আমাদেরকে এখন যে ডাক্তার যে আপনার একটা বোর্ড বসান, বোর্ড বসে আমাদের কী কী সমস্যা আছে এগুলো তুলে ধরেন, ওখানে আমাদেরকে একটা লিখিত স্টেটমেন্ট দেবেন, ওই স্টেটমেন্টের ভিতরে লেখা থাকবে এর এই সমস্যা আছে, এই সমস্যাগুলি সব কিছু লিখিত দিতে হবে। আর এই চিকিৎসা নাই এটাও লিখিত দিতে হবে, চিকিৎসা আছে এটাও লিখিত দিতে হবে। যদি বলে চিকিৎসা নাই, তাহলে আমি কী করবো, ওই চিকিৎসা আমি চলে যাবো। যদি আমার অন্য জায়গায় চিকিৎসা নেই, তখন যদি আমার মনে করেন যদি স্টেটমেন্টের দেখা থাকে চিকিৎসা নাই, তখন যদি আমার চিকিৎসা থাকে, তখন আমি তাহলে জিজ্ঞাসা করতে পারবো যে আপনি বলছেন চিকিৎসা নেই, এখন আমার চিকিৎসা কীভাবে হবে। এটাই আমার তাদের কাছে চাওয়া। আমাদেরকে লিখিত স্টেটমেন্ট তাদের দিতে হবে। যে বোর্ডই বসাক, বলছে 10-15 জনের একটা কমিটি করে একটা বোর্ড বসাবে, 10-15 জন ডাক্তারের একটা কমিটি করে একটা বোর্ড বসাইয়া আমাদের সকলের সমস্ত কিছু তারা আমাদেরকে জানাবে, এমনকি লিখিত স্টেটমেন্ট আমাকে দিতে হবে আমাদের। আমার ভীষণাই আমি হসপিটালে গেছি, আমার একজন ডাক্তারে, এখানে আমি একটা সার্জারি করাইছিলাম, সেখানে আমার ওই ডাক্তার বলছে যে তোমার চোখটা মোটামুটি ভালো আছে, যদি তুমি ট্রিটমেন্ট করাইতে পারো, ট্রিটমেন্ট করাইতে পারো, তাইলে মনে করো যে আমি সুস্থ হয়ে যাব, তোমার চোখটা ভালো হইতে পারে, এরকমের আশ্বাস দিচ্ছে প্রাইভেট হসপিটাল থেকে। আর গভর্নমেন্ট হসপিটাল থেকে বলে যে না, তোমার চোখ আর জীবনে ভালো হবে না। এই সমস্ত কথাই এক একজন এক একটা বলে, আমরা এটাই শুনতে হয়। আমাদের আর কোনো ভাষ্য দেখি না আমাদের সামনে। আমাদের এখন আমরা রেফার করবে, বিদেশে যাবো, সুচিকিৎসা নেব, এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া না। আমরা এটা নিয়ে কথা বলতেছি যাতে তাদের সবাইকে রেফার দেওয়া হোক, সবাই যাতে সুচিকিৎসাটা নিতে পারে। ছাত্র প্রতিনিধি এই কথাই আমাদেরকে বলছে। 18 জুলাই মনে করেন যে সকাল 11টা থেকে বাসা থেকে বের হয়ে যাই, তারপরে আমি সন্ধ্যা মাগরিবের আজানের পরে 6:30 নাগাদ আমি আহত হই। আমি পুলিশের বন্দুকের নলের সামনে তখন আমাকে মনে করেন যে শট করা হয়, তখন আমি আহত হই ওখানে পুলিশ। 18 জুলাই তখন আমি ওই দিন থেকেই আমি মনে করেন যে আমার লাইফ এলোমেলো এই অবস্থায় আমার চলতেছে। হ্যাঁ, সাইনবোর্ড এলাকায় একটা কারখানা ছিল, গার্মেন্টসে হুঁশিয়ারি গার্মেন্টস ছিল, আর একটা ছিল যে ফলের ব্যবসা। দুইটা ব্যবসার ভিতরে এখন পুরোটাই বন্ধ। সংসার কীভাবে চলতেছে? সংসার মনে করেন যে ভাই আমার যে কারখানার যে মেশিনপত্রী যা ছিল, যেমন মনে করেন যে গার্মেন্টসের যে মেশিনগুলো ছিল সব কিছু বিক্রি করে দিয়ে আমার ঋণ দেওয়া হয়েছে, আর আমার ট্রিটমেন্ট করানো হয়েছে, আর দ্বিতীয় কথা আমার পরিবার এটা দিয়ে চলছে। এখন বর্তমানে আমি 2-3 লাখ টাকা ঋণ হয়ে গেছি অবশ্যই। না, একে টাকা দিছে, 1 লাখ টাকা করে জুলাই ফাউন্ডেশন দিছে। তারপরে মনে করেন যে আর গভর্নমেন্ট থেকে টাকা দিবে, তারপরে ভাতার কথা বলছে দিবে, এই সমস্ত এগুলো নিয়ে মনে করেন যে আমরা অনেকটা যে গভর্নমেন্ট থেকে বলছে 5 লাখ করে টাকা দিবে, সেটাও বাস্তব হয় নাই, কিছুই নাই। যখন মনে করেন যে 3 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, তাও কোনো বাস্তব হয় নাই, কোনোটাই না, শুধু আশ্বাস। আমাদেরকে মনে করেন যে হাতে মূলা দেখাই আমাদের সান্ত্বনা, এতটুকু সান্ত্বনা পুরস্কার পাই, মূলা দেখো সান্ত্বনা নয়, এটাই আমরা পাই, এছাড়া আর কিছুই আমাদের